হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। 3000 শূন্য পদে নিয়োগ, দুদিনের মধ্যে ফল প্রকাশ করতে হবে, বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের। রাজ্যে নিয়োগ মামলায় বড় খবর সামনে এলো। আদালতের প্রশ্নের মুখে পড়তে হলো মাদ্রাসা সার্ভিস কমিশনকে। পরীক্ষার ফল বার করতে 14 বছর, কারচুপি করতে এত সময় লাগে। মাদ্রাসা মামলায় কটাক্ষ বিচারপতি অমৃতা সিনহার। 2010 সালে গ্রুপ ডিতে 3000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন। অভিযোগ, সেই পরীক্ষার ফল এখনও বার করেনি কমিশন। 14 বছর কেটে গেছে, কিন্তু এখনও ফল প্রকাশ না হওয়ায় উদ্বিগ্ন চাকরিপ্রার্থীরা। এই নিয়েই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। এর আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সময় বেঁধে ফল প্রকাশের নির্দেশ দিয়েছিল। কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বাকি মাত্র 2 দিন। মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহা নির্দেশে জানান, আগামী 3 দিনের মধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনকে ফল প্রকাশ করতে হবে। কমিশন গ্রুপ ডিতে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আবারও হাইকোর্টের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। হাফিজুল হক সহ কয়েকজন চাকরিপ্রার্থী হাইকোর্টে মামলা করেন। তাদের বক্তব্য, গত 5 আগস্ট নতুন করে নিয়োগ করতে চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে কমিশন, অথচ আদালতের আগের নির্দেশ মেনে এখনও পর্যন্ত ফল প্রকাশ করা হয়নি। মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, একটি পরীক্ষার ফল বার করতে কিভাবে 14 বছর সময় লাগতে পারে। কমিশনের উদ্দেশ্যে বিচারপতির কটাক্ষ, গত 14 বছর ধরে পরীক্ষার ফল বার করা গেল না, কারচুপি করতে কি এত সময় লাগে। বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য, 3000 শূন্য পদের জন্য 1 লক্ষ চাকরিপ্রার্থী পরীক্ষা দিয়েছেন, সেখান থেকে অনেক টাকা পেয়েছেন। আগে কমিশন ওই ফল বার করুক, তারপরে আদালত তাদের বক্তব্য শুনবে। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি, তার আগেই কমিশনকে ফল প্রকাশ করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, 2010 সালে গ্রুপ ডিতে 3000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন। ওই বছরই পরীক্ষা হয়। প্রায় 1 লক্ষ চাকরিপ্রার্থী ওই পরীক্ষায় বসেছিলেন। এখন দেখার বিষয় কবে ফল প্রকাশ করে কমিশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।